হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজশাহী টেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো Y51 ফোন নিয়ে। এই ফোনটিতে কি আছে কনফিগারেশন বা ফুল রিভিউ থাকছে আজকের ভিডিওতে, এবং সেই সাথে ভিডিওর শেষে থাকছে Y51 নিয়ে ইন্টারেস্টিং কিছু খবর। সো Y51 সম্পর্কে সব কিছু জানতে এবং শেষে যে খবরটি বলছি সেই খবরটি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন। যদি স্কিপ করেন অনেক কিছু মিস করতে পারেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। Y51 ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির প্রথমে দেখে নেব আমরা আউটলুক। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস, আমরা গ্লাস বডি পেয়ে যাচ্ছি। সেই সাথে এই ফোনটির গ্লাসে এজি টেকনোলজিটা দেওয়া আছে, যে কারণে আমি লক্ষ্য করে দেখেছি যে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের কোনো আঁচড় পড়ে না বা কোনো স্ক্র্যাচ পড়ছে না, বলতে পারেন স্ক্র্যাচ প্রুফ। আমরা এই টেকনোলজিটা আগে ভিভোর পক্ষ থেকে পেয়েছিলাম, যেটি ছিল ভিভো V20 ফোনে। তো এই ফোনটির ব্যাক সাইডে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যে আছে সেটিতে থাকছে 1.79 অ্যাপারচার, এবং এই ফোনটির যে ব্যাক ক্যামেরা, প্রাইমারি ক্যামেরা দিয়ে আমি পিকচার তুলে দেখেছি, পিকচার কোয়ালিটিটা অনেক সুন্দর ছিল, কারণ এটার অ্যাপারচার হচ্ছে 1.79। অ্যাপারচার কম থাকার কারণে খুবই ভালো পিকচার কোয়ালিটি হয়েছে, আপনারা পিকচারগুলো দেখে নেন। এবং এটির কালার অ্যাকুরেসিটা ঠিক ছিল, ডাইনামিক রেঞ্জটাও অনেক সুন্দর ছিল, এবং পিকচারের ডিটেলসটা খুবই ভালো ছিল। 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল পিকচারটা অনেক ভালো ছিল। সে সাথে যদি আমরা বোকে মোড নিয়ে কথা বলি তাহলে ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট ব্লার করছিল এবং ফেসটা পুরোটাই ফোকাস রাখছিল। পিকচারগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এবার চলে আসি ফ্রন্ট ক্যামেরায়। ফ্রন্ট ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল, এবং 16 মেগাপিক্সেল দিয়েও পিকচার তুলে দেখেছি ভিভো পক্ষ থেকে। আমরা সবসময় সেলফিটা অনেক ভালো পাই, বরাবরের মতন এই ফোনটিতেও সেলফি এক্সপার্ট অনেক সুন্দর 16 মেগাপিক্সেলে পিকচার নিতে পারছি। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএস প্যানেল, যেটির রেজুলেশন আছে ফুল এইচডি প্লাস 1080x2408, এবং ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.58 ইঞ্চ। অনেক বড় একটি ডিসপ্লে। যারা ডিসপ্লেতে বেশি মুভি দেখতে পছন্দ করেন ফোন নিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ তাদের জন্য একেবারে পারফেক্ট। এবং রেজুলেশনটাও অনেক ভালো দেওয়া আছে, যে কারণে আইপিএস ডিসপ্লে টপ ক্লাস ডিসপ্লে এই ফোনটিতে ইউজ করা হয়েছে। আমার কাছে পার্সোনালি ডিসপ্লেটা অনেক ভালো লেগেছে, ব্রাইটনেসটাও ঠিকঠাক ছিল। ডিসপ্লে নিয়ে বলতে পারেন এই ফোনটা একদম ওকে। এই ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh বিগ ব্যাটারি। এই বিগ ব্যাটারি দিয়ে আপনি কিন্তু অনেক ভালো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। যেমন আপনি যদি টানা 10 থেকে 12 ঘন্টা ইউজ করে থাকেন অবশ্যই 100% ব্যাকআপ পেয়ে যাবেন। সেই সাথে যদি আমরা তো স্মার্টফোন মানে একদিনের জন্য ইউজ করি, স্মার্টফোন যদি ফুল ডে ব্যাকআপ পেয়ে যায় অনেক ভালো। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662। এই প্রসেসরটি আমরা এর আগে অনেক ফোনে দেখেছি এবং এই ফোনটিতেও দেখতে পেয়েছি, কারণ এই প্রসেসরটি হচ্ছে 2020 সালের লেটেস্ট একটি প্রসেসর। এই প্রসেসরটি এখন অনেক ফোনেই, নতুনত্ব অনেক ফোনেই যে এই প্রসেসরটা আমরা দেখতে পাচ্ছি। এই ফোনটিতেও এই প্রসেসরটি ইউজ করা হয়েছে, এবং এই প্রসেসরটি 12 ন্যানোমিটার ট্রানজিস্টর সাইজ দ্বারা বিল্ড করা, এবং এটির ক্লক স্পিড হিসেবে থাকছে 2.0 গিগাহার্টজ। এটিতে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 11, এবং সেই সাথে ভিভোর ফান্টাস 11ও আছে। এবং অ্যান্ড্রয়েড 11 যদিও আমরা জানি অনেক সিকিউরিটি বেস, যে কারণে আমরা হয়তো অনেক কাজ চাইলেও করতে পারবো না, কারণ এটি অ্যান্ড্রয়েড 11-এরই। এই ফোনটিতে আমরা স্টোরেজ হিসেবে দেখতে পাচ্ছি 8GB র্যাম, যেটি DDR4X র্যাম, এবং সেই সাথে পেয়ে যাচ্ছি 128GB রোম। এবং এই ফোনটিতে ডুয়েল সিম প্লাস মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, এবং মেমোরি কার্ডটা আপ টু 1 টেরাবাইট মানে 1000 GB পর্যন্ত এক্সট্রাভাবে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো আমরা। তো এই ফোনটি বাংলাদেশে ভিভো 10 তারিখে লঞ্চ করতে যাচ্ছে, এবং এই ফোনটির দুইটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হবে, যেটি হচ্ছে একটি টাইটানিয়াম সাফার এবং আরেকটি হচ্ছে ক্রিস্টাল সিম্ফনি। ফোনটির প্রাইস নিয়ে যদি কথা বলি, বাংলাদেশে ভিভো এই ফোনটির প্রাইস রেখেছে 21,990 টাকা। তো আমরা এবার দেখে নিব যে এই প্রাইস সেগমেন্টে ফোনটির পারফরমেন্স কেমন হবে বা ফোনটি নেওয়া যাবে কি না। তো এই ফোনটির ফুল রিভিউটা একবার আমরা দেখে নিই। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা আছে আইপিএস প্যানেল ফুল এইচডি প্লাস রেজুলেশন, যেটা রেজুলেশন হচ্ছে 1080x2408, এবং এটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.58 ইঞ্চ, একটি বড় ডিসপ্লে। এই বড় ডিসপ্লের কারণে মুভি যদি দেখেন বা ভিডিও গান দেখেন সেক্ষেত্রে অনেক ভালো হবে। এবং যদি এই ফোনটির ব্যাক সাইড নিয়ে কথা বলি, ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাস, এবং এজি টেকনোলজি খুবই ভালো, এবং ক্যামেরা এই প্রাইজের মধ্যে এই ফোনটির ডিসপ্লেটা অনেক ভালো আছে, ডিসপ্লের দিক থেকে ওকে, এবং ব্যাক সাইডও ওকে। ক্যামেরা হিসেবে পাচ্ছি ট্রিপল রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল। ক্যামেরা কোয়ালিটির দিক থেকেও এই প্রাইস হিসাবে ঠিক আছে। এবং যদি এই ফোনটির পারফরমেন্স হিসেবে বলি, এই ফোনটির পারফরমেন্স থাকছে 662 প্রসেসর। গেমিং পারফরমেন্স যদি বলেন এই প্রসেসর হিসেবে, তো গেমিং পারফরমেন্সটা
বলবো না যে খুবই ভালো হবে, তবে অ্যাভারেজ হবে, যেটি নিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন। কারণ যদি একটি ফোনে সব কিছু নিতে যান তাহলে অবশ্যই কিছু না কিছু কমতি থাকবে। এবং এই ফোনটির সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে, কারণ এই প্রাইজের মধ্যে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, গ্লাস বডি, বড় ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজুলেশন, অনেক সুন্দর ক্যামেরা ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ, ওভারঅল যদি বলি তাহলে এই প্রাইস রেঞ্জের মধ্যে ফোনটি অবশ্যই আপনি নেবেন কি নেবেন না এটা যদিও আপনার মতামত, তবে আমার দিক থেকে বলতে পারেন এই ফোনটি নেওয়া যায়। প্রথমে একটা নিউজ দিয়েছিলাম যে ভিভোর কিছু ভালো খবর আছে। সেই খবরটা হচ্ছে ভিভোর অলরেডি Y51 বাংলাদেশ মার্কেটে প্রি বুকিং শুরু হয়ে গেছে। তো আপনারা প্রি বুকের জন্য, প্রি বুক তো প্রত্যেকটা মডেলে হয়, এই মডেলে স্পেশালি বললাম তার কারণ হচ্ছে এই মডেলের সঙ্গে প্রি বুক করলে আপনারা পেয়ে যাচ্ছেন গিফট হিসেবে একটি ইয়ারবাডস, এবং এই ফোনটি যারা প্রি বুক করে ফোনটি কিনবে তাদের জন্য থাকছে 1 বছর প্লাস 6 মাসের ওয়ারেন্টি এক্সট্রা। সাধারণত আমরা প্রত্যেকটা ফোনে 1 বছর ওয়ারেন্টি পেয়ে থাকি, এই ফোনটিতে আমরা 6 মাস এক্সট্রা ওয়ারেন্টি পাচ্ছি। তো যারা এই ফোনটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই ফোনটি প্রি বুক করেন আপনার নিকটস্থ ভিভো শোরুম থেকে এবং এই ফোনটি ক্রয় করুন, কারণ প্রি বুক করে এই ফোনটি নিলে আপনি 6 মাস এক্সট্রা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। এখনও আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন